ঠিক আছে, আমরা স্টার্ট করব। আমাদের লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে আই সেকশন এর মোমেন্ট অফ ইনারশিয়া কিভাবে বের করতে হয় আই হ্যাভ সেন্ট ইউ টু ভিডিও টিউটোরিয়ালস। আই হোপ ইউ হ্যাভ সিন। তোমরা কি ভিডিওগুলো দেখছো কিভাবে আই সেকশন বের করতে হয়? জি স্যার। আচ্ছা, আমরা আজকে স্টার্ট করব আমাদের নতুন কনসেপ্ট, নতুন টপিক না সরি, মানে আমাদের লাস্ট ক্লাসে আমরা যে ফর্মুলাটা দেখেছিলাম, যদি একটু আবার দেখাই তোমাদের, আমরা দেখেছিলাম যে সিগমা, যেটা নাকি বেন্ডিং স্ট্রেস, এটা হচ্ছে তোমার এম ওয়াই ডিভাইডেড বাই আই। এই সিগমাটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস, তাই না? আইটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, এমটা হচ্ছে মোমেন্ট, অ্যাপ্লাইড মোমেন্ট, আর ওয়াইটা হচ্ছে যে নিউট্রাল অ্যাক্সিস থেকে টপ ফাইবার বা বটম ফাইবারের দূরত্ব। ফর এক্সাম্পল, কথার কথা, যদি তোমার একটা আই সেকশন থাকে, ধরো এটা একটা আমাদের আই সেকশন, তো এই সেকশনটার আমাদের ওয়াই বের করতে হবে। আমরা একটা ওয়াই ওয়াই বার সিজি বের করলাম, তো ধরো আমাদের এটা হচ্ছে ওয়াই বার, হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। তো আমাদের এখানে ওয়াইটা কি হবে? এই যে ওয়াইটা, এই ওয়াইটা হচ্ছে, যদি তুমি সিগমা টপ বের করো, সিগমা টপ, তাহলে তোমার হবে এম ইন্টু, ধরো ওয়াই ওয়ানটা কোনটা? ওয়াই ওয়ানটা হচ্ছে তোমার এই দূরত্বটা হচ্ছে ওয়াই ওয়ান, নিউট্রাল এক্সিস থেকে একদম টপ যে ফাইবারটা, এই যে এই ফাইবারটা, এই ফাইবারটার দূরত্ব, বুঝতে পারছো? ডিভাইডেড বাই আই, আই তো আয়ের জায়গায় আছে। আর সিগমা বটম যদি বের করতে চাও, সিগমা বটম, সিগমা বটম হবে তোমার ওয়াই বার, এখানে যেটা লেখা আছে সেটা। ওয়াই বার ডিভাইডেড বাই হচ্ছে আই। এখানে ওয়াই বার কোনটা? ওয়াই বার বটম ফাইবার, যেহেতু নিউট্রাল এক্সিস থেকে একদম বটম যে ফাইবারটা, এই ফাইবারটার দূরত্ব হচ্ছে তোমার ওয়াই বার। তো আমাদের এই এতটুকু পর্যন্ত আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম। আজকে আমরা একটা ম্যাথ করতে যাব, বাট দিস ম্যাথ উইল বি সাম ডিফারেন্ট। ফর এক্সাম্পল, ধরো আমরা বিয়ার এন্ড জনস্টনের পেজ নাম্বার হচ্ছে তোমার 254, হ্যাঁ, 200 সবাই একটু নোট নাও। পেজ নাম্বার 254 এর 4.9 থেকে 4.11 এই তিনটা ম্যাথ আমরা করব। প্রবলেম 4.9, 4.10 এন্ড 4.11। আচ্ছা, তো আমরা 4.9টা একটু দেখি। আমাদের এই যে প্রবলেম ফিগার হচ্ছে এইটা, আর ক্রস সেকশন হচ্ছে এইটা, বোঝা যাচ্ছে একটা উল্টানো টি, তাই না? আচ্ছা, উল্টানো টি আছে এবং ক্রস সেকশন এবং আমাদের পুরা লেন্থ কত সেটা দেয়া আছে ইঞ্চিতে। তো বলতেছে two vertical forces are applied to a beam of the cross section shown. Determine the maximum tensile and compressive stresses in portion BC of the beam. এই যে বিসি পোর্শনটার জন্য আমাকে বের করতে হবে, ঠিক আছে? আমাকে ম্যাক্সিমাম টেনজাইল এবং ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস বের করতে হবে এই বিসি পোর্শনটার জন্য। ওকে, নো প্রবলেম। আমরা প্রথম কথা হচ্ছে যে আমাদের যে ফর্মুলা, সেই ফর্মুলাটা হচ্ছে সিগমা টেনজাইল আর কম্প্রেসিভ। প্রথম কথা আমাকে একটু একজন বলো তো, এই যে আমাদের এই একটা বিম এ বি সি ডি দেয়া আছে, যেটা টোটাল লেন্থ 140 ইঞ্চ, এই 140 ইঞ্চে এই বিমটাতে ডিউ টু দি অ্যাপ্লিকেশন অফ দিস লোড, বলো তো আমাদের কম্প্রেশন কোথায় হবে আর টেনশন কোথায় হবে এই ক্রস সেকশনটার? প্রশ্নটা বুঝছো? এই যে আমার বিমটা দেয়া আছে, এই লোডটার কারণে বিমটা কিন্তু বাঁকা হবে হচ্ছে এরকম ভাবে, টেনশন স্যার নিচের দিকে হবে, এরকম হবে, তাই না? তার মানে বোঝা যাচ্ছে আমার টেনশন হচ্ছে নিচে এবং কম্প্রেশন হচ্ছে কোথায়?
উপরে উপরে হবে, তার মানে আমাদের টেনশন হবে এই জায়গায়, এই ফাইবারটাতে টেনশন, আর কম্প্রেশন হবে কোথায়, এই ফাইবারটা। বোঝা যাচ্ছে? তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে আগে নিউট্রাল এক্সিসটা বের করতে হবে, ওয়াই বারটা কোথায়। তারপরে আমরা বলবো সিগমা টপ যখন বের করব তখন আমরা এই দূরত্বটা নিব এবং আমরা বলবো কম্প্রেশন। আর যখন আমরা সিগমা বটম নিব তখন আমরা এই দূরত্বটা নিব এবং আমরা বলবো কি, টেনশন। টেনশন। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথটা। আমাদের আই লাগবে, আবার আরেকটা যে লাগবে, সিগমা সমান সমান হচ্ছে এম ওয়াই ডিভাইডেড বাই কি, আই, তাই না? তাহলে আমাদের আই বের করা লাগবে এই সেকশনটার এবং এম বের করা লাগবে এই যে এই বিমটা থেকে। তাহলে চলো তো দেখি আমরা অঙ্কটা, বলো। স্যার এই যে প্রশ্নে বলা দিলেও যে টু ভার্টিক্যাল ফোর্স আর অ্যাপ্লাইড টু এ বিম, স্যার এটার ক্রস সেকশনাল এরিয়া শোন। স্যার বিমটা তো দেখতে পাচ্ছি স্যার একদম পুরো একটা লম্বা বারের মতন, তাহলে স্যার এটার ক্রস সেকশন টি কিভাবে হইলো স্যার বুঝতে পারলাম না। বুঝতে পারো নাই না? এই যে তাকায় দেখো, এই যে বিমটা ক্রস সেকশন মানে বুঝো, ক্রস সেকশন মানে হচ্ছে আমি একটা জায়গায় কাটলাম, কাটলে তুমি কি রকম দেখবা, এই যে দেখো নিচ দিয়ে বাইরে হয়েছে, ও তাই না? এটার স্যার। এই যে বিমটা, এই বিমটা যদি এরকম ভাবে আমি আঁকি লম্বা লম্বি, এটা তো ক্রস সেকশন, আমি যদি লঙ্গিটিউডিনাল আঁকি দেখো তো কেমনে দেখাবো। ও স্যার এবার আচ্ছা আচ্ছা জি এই স্যার যে এই যে লাইনটা, এই লাইনটা হচ্ছে নিচের, আচ্ছা আর এই যে আমার ওয়েব, এই যে ওয়েব। কিন্তু যেহেতু এটা টি, এটা যদি আই হইতো, এই যে আই, তাহলে দেখো এই পাশেও দেখা যাবে, এই যে এই পাশে দেখা যাচ্ছে, আবার ওই যে এই পাশে উপরেও দেখা যাচ্ছে, দেখো দেখছো এটার সাথে এটা পার্থক্য কোথায়? জি স্যার এবার বুঝতে পারছি স্যার। এটা হচ্ছে টি, উপরে আই নাই, আর আচ্ছা আই হইলে হচ্ছে এরকম দেখা যাবে। সবাই কি, সবাই ক্লিয়ার আছে? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমরা এই যে সেকশনটা দেয়া আছে না, এই সেকশনটার শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা আঁকবো। চলো। কেন আঁকবো? কারণ আমাদের ক্যাপিটাল এম মোমেন্টটা বের করা লাগবে, তাই না? তাহলে একজন আমাকে বলো এটার রিঅ্যাকশন কত হবে, বলতে পারবা? দেখা যাচ্ছে এখান থেকে 40 ইঞ্চি, আবার এখান থেকেও 40 ইঞ্চি, তার মানে সিমেট্রিক। তাহলে এখানে হবে 15, এখানে হবে কত, 15 স্যার। 15 হবে। তাহলে আমরা যদি এসএফডি আঁকতে যাই, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এসএফডি, তাহলে এসএফডি কি হবে বলো? এটা 15 উপরে উঠবে, তারপর সোজা চলে যাবে, এখানে আছে -15, তার মানে জিরোতে নামবে। এই জায়গা থেকে এই জায়গা কোনো লোড আছে নাই, না স্যার তাহলে সোজা চলে যাবে। এখানে কত, -15, 15 তারপর সোজা চলে আসবে, এখানে +15, উপরে চলে আসছে, নেগেটিভ পজিটিভ। পজিটিভ। বুঝছো সবাই? এবার আসো আমরা মোমেন্ট বের করি, মোমেন্টের ডায়াগ্রাম আঁকবো। দেখো মোমেন্ট বিএমডি, তাহলে এটা কত হবে? এটা একটা রেক্টেঙ্গেল, তাহলে রেক্টেঙ্গেলের এরিয়া আমরা জানি শিয়ার ফোর্সের এরিয়া বেন্ডিং মোমেন্ট প্রকাশ করে। তাহলে এখানে দৈর্ঘ্য হচ্ছে আমাদের 40 ইঞ্চি আর প্রস্থ হচ্ছে 15, তাহলে কত হইলো? 600। 4×15 = 600। তাহলে আমরা স্ট্রেট লাইনে 600 দিব। আমাকে একজন বলো, এই যে এই জায়গাটাতে কোনো শিয়ার ফোর্স আছে? নাই, তাহলে না স্যার। কনস্ট্যান্ট চলে যাবে, এই যে 600। জি স্যার। এখানে কত হবে? স্যার -600, -600। তাহলে 0 হয়ে গেল। তাহলে আমার বলো ম্যাক্সিমাম মোমেন্ট এম কত পাইলাম? স্যার আমাকে 600 বাই। কোন পোর্শনটার জন্য বলছে? বিসি পোর্শনটা না? তাহলে জি স্যার। বিসি পোর্শনটার জন্য আমার মোমেন্ট হচ্ছে 600। বুঝা যাচ্ছে? এটাকেই তো পিওর বেন্ডিং বলে নাকি? জি স্যার। পিওর বেন্ডিংটা কি? যে আমাদের কোনো শিয়ার ফোর্স থাকবে না, এই যে শিয়ার ফোর্স নাই, কিন্তু মোমেন্ট কি থাকবে? ইউনিফর্ম। পরে m = 600 কিপ ইঞ্চ পাওয়া গেল। সবাই এতটুকু ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা একটু নোট নিয়ে রাখি, আমাদের মোমেন্ট হচ্ছে 600 কিপ ইঞ্চ। Now we have to determine moment of inertia of this T section, but this T is inverted T. তো আমরা দেখতেছি 3 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি আর এদিকে 6 2। চলো তো আমি একটু এটা বের করি আমরা।
আমাদের কি রকম আছে উল্টানুটি, তাহলে ওকে। আমাদের দূরত্বগুলো আমরা যেগুলো দেখতে পেয়েছিলাম সেগুলো হচ্ছে তোমার এগুলো সব 3 ইঞ্চি করে। 3 3 3 আর এটা কত 3 2 নাকি 6 2, সরি, এটা হচ্ছে 6 ইঞ্চি। এটা হচ্ছে 6 ইঞ্চি। তাহলে আমাদের এটা কত ইঞ্চি টোটাল? এটা হচ্ছে 9 ইঞ্চি। তাহলে আমরা এটারে ধরলাম 1 নাম্বার সেকশন, এটা হচ্ছে 2 নাম্বার সেকশন। আমরা বের করব মোমেন্ট সিজি, এই রেফারেন্স এক্সিস, এটা আমাদের রেফারেন্স এক্সিস, রেফারেন্স ধরলাম আমরা, ঠিক আছে। তো চলো আমরা ওয়াই বার বের করি। ওয়াই বার হচ্ছে কি সূত্রটা, যে a1 y1 প্লাস a2 y2 ডিভাইডেড বাই a1 প্লাস a2। বলো তো দেখি 1 নাম্বার এরিয়াটা কত? বলো। 9 দুগুণে 18। 18 y1 কত? 1 1। কারণ এই অ্যাক্সিস, এটা তো একটা রেক্টেঙ্গেল, তাহলে এটার সিজিটা অবশ্যই কোথায় থাকবে? সেন্টার মাঝ বরাবর, তাই না? তাহলে এই রেফারেন্স থেকে আমাদের সিজিটা হবে 1 ইঞ্চি। ওকে ফাইন। 2 নাম্বারটার এরিয়া কত? 2 নম্বরটার এরিয়া হচ্ছে স্যার 318। 18। আর y2 কত? স্যার ওয়াইটা হচ্ছে 6 এর অর্ধেক কত? 3। আর এদিকে আছে 2, তার মানে 5। আর নিচের এরিয়া তো আমরা জানি 18 যোগ 18 কত আসে দেখো তো এবার। 18 গুণ 5 স্যার 3 আসে স্যার। আচ্ছা, তাহলে আমরা ওয়াই বার পেয়েছি 3 ইঞ্চ। তাহলে এবার আমরা আমাদের ইয়াটা, এই যে ওয়াই বারটা দেখাই, ওয়াই বারটা আমাদের আছে মোটামুটি এই জায়গাতে। তাহলে আমাদের এই দূরত্বটা হচ্ছে কত? 3 ইঞ্চি। এটা হচ্ছে আমাদের 3 ইঞ্চ, এবং এটা হচ্ছে আমাদের নিউট্রাল এক্সিস। ওকে ফাইন। এবার আমরা আই বের করি, চলো। আই হচ্ছে, আমরা আই বের করব। আই এর সূত্র তো আমরা জানি, bh³/12 প্লাস এডি স্কোয়ার। এডি স্কয়ার। হ্যাঁ, তাহলে প্রথমটার bh³/12, তাহলে b হচ্ছে 9 ইন্টু এইচ, এইচ হচ্ছে 2, bh³/12 প্লাস এডি, এ হচ্ছে 18, 9 দুগুণে 18 ইন্টু ডি, ডি কত? 3 মাইনাস -3। এই যে 1, বুঝছো? এই যে এটার সিজি কোথায় ছিল? স্যার 1। 1 ছিল না? জি স্যার। তাহলে ডি হচ্ছে কি দুইটার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 3, এটা হচ্ছে 1, তাহলে দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2। 2। সবাই বুঝছি? ওকে ফাইন। তারপরে আসো পরেরটা করো। পরেরটা কত? বি, বি হচ্ছে 3 আর এইচ হচ্ছে 6, 6³/12 প্লাস এড স্কোয়ার, এরিয়া হচ্ছে 18 ইন্টু তোমার হচ্ছে 3 মাইনাস এটার সিজি ছিল 5, তাহলে 3 - 5 স্কোয়ার। করো তো দেখি আই কত আসে। -6³/12 প্লাস এডি 18 গুণ 5।
স্যার 204। 204 ইঞ্চি টু দি পাওয়ার 4। আচ্ছা, তাহলে আমরা পেয়েছি 204 ইঞ্চি টু দি পাওয়ার 4 ইঞ্চ টু দি পাওয়ার 4। আমাদের জানি কি বের করতে বলছে? আমাদের বের করতে বলছে ম্যাক্সিমাম টেনজাইল আর কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, আমরা মোমেন্ট কত পেয়েছিলাম? 600 কিপ ইঞ্চ। 600 স্যার কিপ ইঞ্চ। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে সিগমা টপ। সূত্র কি? my বাই my বাই i। রাইট। তাহলে মোমেন্ট কত? স্যার মোমেন্ট 600। 600। y কত? বলো y কত? y হচ্ছে স্যার টোটালটা হচ্ছে কত? এই যে টপ 8। কি এটা না টপ? জি স্যার, জি স্যার। তাহলে এই দূরত্বটা কত বলো? স্যার মুভমেন্ট হচ্ছে আপনার 8 তাহলে হবে 6 এর 5 2 স্যার, হচ্ছে 5 8। 5 8 এর 3 বাদ দিলে 5, 5। তাই না? Yes, পুরোটা স্যার। 8 আর নিউট্রাল এক্সিস 3, তাহলে 8 এর 3 বাদ দিলে 5। i কত পেয়েছো? 204। দেখি তো আমাদের এককটা ঠিক আছে কিনা। 600 কিপ ইঞ্চ আর y হচ্ছে কত? ইঞ্চ। আর নিচে আছে ইঞ্চ টু দি পাওয়ার 4। তাহলে আমরা একক কি পাবো? কে পাওয়ার মাইনাস কিপ পার ইঞ্চ স্কয়ার, তার inch মানে square। KSI পাবো। KSI বলো কত আসে? স্যার 14.70। তাহলে 14.70 কিপ KSI পেয়েছি আমরা টপের, তাই না? আচ্ছা, এটা কি টেনশন না কম্প্রেশন? স্যার টপে স্যার এটা কম্প্রেশন স্যার। এটা কম্প্রেশন, কারণ আমরা দেখছি লোডের কারণে নিচে Spine wave। টেনশন আসবে। জি স্যার। আচ্ছা, এবার আসো আমরা বটম করি। স্যার আমরা বেন্ডিং মোমেন্ট বের করার কারণে ওই অঙ্ক করার আগেই বলে দিতে পারতেছি না স্যার যে কম্প্রেশন হ্যাঁ, কোথায় হচ্ছে। এই লোডের কারণেই বুঝে ফেলছি। জি আচ্ছা, আমি মুছি তাহলে। হ্যাঁ, আচ্ছা, জি স্যার। তাহলে তোমার আমাদের এখানে ওয়াইটা চেঞ্জ হবে, ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। আর টপ বটমে কি পাবো আমরা? টেনশন পাবো। তাহলে বলো তো দেখি আমরা সিগমা বটম ওয়াই এর মান কত হবে? স্যার 3 হবে স্যার। ওয়াই এর মান সিম্পলি 3 হবে। তাহলে কত হয় দেখো? স্যার 8.82। 8.82 কেএসআই, তাই না? তাহলে আমাদের এটা কি টেনশন, তাই না? টেনশন। শেষ আমাদের ম্যাক্সিমাম টেনশন। আচ্ছা, একটা কথা বলি তোমাদের। হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বলার কারণে তোমরা কিন্তু একদম টপ ফাইবারটা নিয়ে নিছিলে, একদম টপের ফাইবার, এক্সট্রিম ফাইবার যেটা, তাই না? কারণ এখানেই তো তোমার ম্যাক্সিমামটা আসবে, কারণ সূত্র কি my বাই i না? তাহলে y এর মান যত বেশি সিগমার মান তত বেশি। এখন আমি যদি প্রশ্ন করি যে এই জায়গায় স্ট্রেস কত বের করো, এটা কি ম্যাক্সিমাম হবে? না স্যার না ম্যাক্সিমাম স্যার, এটা ম্যাক্সিমাম হবে না। তাহলে আমরা লিখবো সিগমা সমান সমান my বাই i। ধরো এই ওয়াইটা কত সেটা আমরা বলে দিলাম যে এই ওয়াইটা হচ্ছে কথার কথা 2 ইঞ্চি, তাহলে এখানে y এর মান 2 বসাবো। এবং এটা কি কম্প্রেশন হবে না টেনশন হবে এই জায়গাতে বলো তো? স্যার কম্প্রেশনই তো হবে, কিন্তু মানে কম্প্রেশনই হবে, কিন্তু সর্বোচ্চ হবে না। ম্যাক্সিমাম হবে না। রাইট, জি স্যার। কারেক্ট। আর যদি আমি এই জায়গায় বের করতে বলতাম? স্যার এই ক্ষেত্রে স্যার টেনশন হইতো, কিন্তু স্যার সর্বোচ্চ টেনশন না। ভেরি গুড। চলো আমরা আবার প্রসিড করি। আমরা আরেকটা মেথড, সবাই বুঝছো অঙ্কটা? তাহলে আমরা 4.9 করে দিলাম তোমাদেরকে এই প্রবলেমটা। আই হোপ তোমরা এই অঙ্কটা করতে পারবা। সেম জিনিস, তাই তো? তারপরে এখানেও বোঝা যাচ্ছে টপে কম্প্রেশন, বটমে টেনশন আসবে, তাই না? তারপরে জি এই স্যার। অঙ্কটাও করতে পারবো আশা রাখি। তো তোমরা করো, আমি একটু আগাই, আমাদের অনেক জিনিস বাকি আছে।
আমরা এখন একটা ম্যাথ করব, যে ম্যাথটাতে কম্পোজিট ম্যাটেরিয়াল, কম্পোজিট কথার অর্থ হচ্ছে 4.4 কনসেপ্ট। হ্যাঁ, কনসেপ্ট নাম্বার 4.4। আচ্ছা, পেজ নাম্বার হচ্ছে 259, 259. What is a compression member? What is the definition of that? Compression member, composite member is a member which is formed using two different materials. For example, if the math which we have done before, it is only made of steel, for example, পুরো মেম্বারটা ছিল স্টিল, তাহলে এটা হোমোজেনাস ম্যাটেরিয়াল। হোমোজেনাস কথার অর্থ যে পুরা মেম্বারটা একটা ম্যাটেরিয়াল দিয়ে গঠিত হয়েছে। But if we look this member is formed using two different types of material. So this is called composite material. সবাই কি বুঝছো? জি স্যার। ওকে ফাইন, আমি আগে প্রসিড করি। কম্পোজিট যদি থাকে তাহলে আমরা অঙ্কগুলো প্রসিড করি কিভাবে। যেমন আমি একটা ম্যাথ করাবো এখন, তাহলে তোমরা বুঝতে পারবা। কনসেপ্ট অ্যাপ্লিকেশন 4.3, ভেরি ইম্পর্টেন্ট, 261 নাম্বার পেজ। Okay, what is the question? A bar obtained by bonding together pieces of steel and brass. তো এখানে আমাদের ব্রাশ আছে আর মাঝখানে একটা স্টিল আছে, তাহলে এদেরকে গ্লু দিয়ে কানেক্ট করা হয়েছে। ফলশ্রুতিতে এটা কি একটা কম্পোজিট মেম্বার, কারণ দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল স্টিল এবং ব্রাশ দিয়ে গঠিত হয়েছে। দেখো, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি 29 × 10⁶ psi, while for brass it is 15। তাহলে বোঝা যাচ্ছে স্টিলের থেকে ব্রাশ অনেক নরম, মানে এত হার্ড না, তাই না? has the cross section দেয়া আছে আমাদের, বলছে determine the maximum stress in the steel and in the brass when the bar is in pure bending with a bending moment m equal to 40 kPinch। তাহলে এখানে আমাদের মোমেন্টের মানটা দেয়া আছে 40 kPinch। বলছে এই মোমেন্টটা যদি তুমি অ্যাপ্লাই করো, যেটা নাকি পিওর বেন্ডিং মোমেন্ট, তাহলে বলা হয়েছে যে ব্রাশ এবং স্টিলে কি পরিমাণ স্ট্রেস আসবে সেটা তুমি বের করো। তো আমরা জানি আমাদের ফর্মুলা তো এটাই, যেহেতু পিওর বেন্ডিং, সিগমা ইকুয়াল টু my ডিভাইডেড বাই হচ্ছে i। ওকে ফাইন, আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো, কম্পোজিট মেম্বার সলভ করার জন্য যে প্রসিডিউর সেটা হচ্ছে ইউ হ্যাভ টু কনভার্ট, এখানে দুইটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল আছে, ইউ হ্যাভ টু কনভার্ট in such a way that there exists only one single material। এখানে আমরা স্টিলটাকে ব্রাশ বানাই ফেলবো, তাহলে পুরাটা কি হয়ে যাবে? ব্রাশ হয়ে যাবে। পুরাটা ব্রাশ হলে সেক্ষেত্রে তুমি এই মেম্বারটার জন্য আই বের করতে পারবে। কিন্তু তুমি যে এই স্টিলটাকে ব্রাশ কনভার্ট করবা, এই যে স্টিলটাকে এখানে ব্রাশ কনভার্ট করছো, তাহলে তোমার কাছে কি মনে হয়? জিনিসটা বুঝো। হ্যাঁ, মনে করো তোমার একটা স্টিল আছে এরকম, এখন তুমি এটারে যদি ব্রাশে কনভার্ট করতে যাও, তাহলে এটার উইথ কি বাইরে যাবে না? সেম পরিমাণ স্ট্রেংথ রাখার জন্য। কথাটা কি বুঝতে পারছো? এটা তো মনে করো স্টিল, এখন এটাকে তুমি ব্রাশ বানাবা যাতে করে হাইটটা সেম থাকে, এই হাইট। তাহলে তোমাকে উইথটা কি, আমরা এখানে উইথ সেম রাখছি, যদিও ধরো আমরা উইথ সেম রাখবো, তাহলে তুমি উইথ যদি সেম রাখতে চাও, হ্যাঁ, তাহলে এইচ কি সেম রাখলে হবে না স্যার, এইচটা অনেক বাড়াইতে হবে, ঠিক না? হ্যাঁ, Yes, সেটাই আমরা বলতেছি এখানে, এটাই করব আমরা কম্পোজিট মেম্বারে। এখন প্রশ্ন হচ্ছে কতদূর বাড়াবো, সেটা ডিপেন্ড করবে n ইকুয়ালস টু ES ডিভাইডেড বাই EB এর মডুলাস অফ ইলাস্টিসিটির উপর ডিপেন্ড করবে। তো মডুলাস অফ ইলাস্টিসিটি দেখো, স্টিলের মডুলাস অফ ইলাস্টিসিটি দেয়া আছে 29 ইনটু 10⁶, এন্ড ব্রাসের হচ্ছে 15 ইনটু 10⁶। তাহলে কত হয়?
এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে বোঝাচ্ছে স্টিলটা ব্রাসের থেকে কত গুণ শক্তিশালী, ঠিক না? কারণ এটাকে কিন্তু আমি এভাবে লিখতে পারি, দেখো, ইএস সমান সমান এন ইন্টু ইবি লিখতে পারি না? তার মানে ব্রাসের থেকে আমাদের স্টিলটা কত গুণ শক্তিশালী সেটা বের করতেছি। কত আসে? স্যার 1.93। 1.93। তার মানে আমাদের ব্রাস থেকে স্টিল অ্যাপ্রক্সিমেটলি 1.93 গুণ শক্তিশালী। এখন আমাদের এখানে এই উইথটা কত? 0.4। এটা 0.4ই আছে। এটা কত? কারণ এটা তো ব্রাস, এটা ব্রাস, এটা ব্রাস, এটা স্টিল। মাঝখানটা স্টিল। তাহলে এই ব্রাসটা কত? 0.4ই থাকবে। ইয়েস স্যার, ব্রাসের চেঞ্জ হবে না। এখন এটা কত হবে? আমরা কিন্তু এটাকে ব্রাশ বানাবো, তাহলে এটার উইথ হয়ে যাবে এখন এটার সাথে 0.75 গুণ 1.9। 1.93। ইয়েস স্যার, বুঝছি। এটা যদি করো তাহলে তুমি পাবা 1.45। এই যে 1.45, তার মানে এই অংশটা এখন আমার কনভার্টেড ব্রাশ। এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে আমাদের কনভার্টেড ব্রাশ, কারণ এটা আমরা স্টিল থেকে ব্রাশ বানাইছি। সবাই কি বুঝছো? ইয়েস স্যার। তাহলে আমরা 1.45 পেয়ে গেছি। তাহলে আমাদের টোটাল উইথটা কত হয় বলো তো? 0.4, 0.4, 0.8 আর 1.45 যোগ করলে 2.25 ইঞ্চ পাচ্ছি আমরা টোটাল উইথ অল ব্রাশ। আর হাইট তো আগের মতোই আছে 3 ইঞ্চ। এবার আমাকে বলো আই কত হবে? আই তো এটা তো রেক্টেঙ্গেল, বিএইচ a cube by 12 with a b বি এর মান 2.5। কত? স্যার b এর মান 2.25 2.25। আর এইচ এর মান হচ্ছে 3। কত হয়? স্যার 5.06। ঠিক আছে, চলো তো দেখি আমরা সিগমা ব্রাশ কত হবে দেখি আমরা বের করি। m এম এম ওয়াই বাই আই। এখানে কিন্তু ওয়াই সব জায়গায় সেম, টপেও সেম, বটমেও সেম, তাই না? তাহলে আমরা মোমেন্ট কত পাইছি? মোমেন্ট হচ্ছে 40 কিপ ইঞ্চ। ওয়াই এর মান কত বলো? ওয়াই মান হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 1.5 1.5। আর আই এর মান কত? 5.06। তাহলে একক হচ্ছে, এখানে নিচে হচ্ছে ইঞ্চি টু দি পাওয়ার 4, এখানে হচ্ছে কিপ ইঞ্চ, আর ওয়াই এর একক হচ্ছে ইঞ্চ। তাহলে আমরা পাবো কেএসআই পাবো। 11.85 এককটা কি হবে? কেএসআই। কেএসআই। KSI। তাহলে আমাকে একজন বলো সিগমা স্টিল কত হবে? সিগমা স্টিল স্যার 40। 11.85 বের হবে। এটাকে গুণ করব কত দিয়া? এন দিয়া। আচ্ছা। বুঝছনি? ইয়েস স্যার। 1.93 দিয়ে গুণ করব, কত আসে? এন এর মান কত বের করছিল? 1.93 না? জি স্যার। এটা দিয়ে গুণ করে দিবা, কত আসে? 11. 85 ইনটু 1.93, স্যার 22.87। 2.87। 2.87 কেএসআই। এখন Yes. কি, এখন কি অঙ্কটা বোঝা গেছে কেমনে করলাম? কম্পোজিট মেম্বার আমরা ব্রাসে কনভার্ট করে নিলাম, সেই ব্রাসের স্ট্রেস বের করে সেটা র্যাম দিয়ে গুণ করে দিলাম। ভেরি ইজি, তাই না? তাহলে Yes, আমাদের sir. এরকম একটা ম্যাথ পরীক্ষায় থাকবে, আমি বলে দিলাম। চলো আমরা প্রসিড করি, আমরা এবার আমাদের নেক্সট কনসেপ্টে যাব। সবাই কি এতটুকু ক্লিয়ার আমি যতটুকু পড়াইছি? Yes, sir. ওকে Yes, sir. ফাইন, আমরা চ্যাপ্টার 4 এতটুকুই পড়বো। আমরা চ্যাপ্টার 5 এ যাব এবার। চ্যাপ্টার 5, অ্যানালাইসিস এন্ড ডিজাইন অফ বিম ফর বেন্ডিং। রিয়ন বলো তো, অ্যানালাইসিস এবং ডিজাইন এই কথা দুটার মধ্যে পার্থক্য কি? রিয়ন বলো, হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন অ্যানালাইসিস এন্ড ডিজাইন? কে বলতে পারবা?
স্যার ডিজাইন হচ্ছে স্যার কোনো কিছু একটা করা, আর অ্যানালাইসিস হচ্ছে স্যার ওইটা এই যে হয়েছে কিনা সেটা পরীক্ষা করা স্যার। স্যার পরীক্ষা করা। ভেরি গুড। আমরা যদি হ্যাঁ, তোমার কনসেপ্ট ঠিক আছে। আমরা যদি স্ট্রাকচারাল পার্সপেক্টিভে বলি, তাহলে আমরা এভাবে একটা উদাহরণ দিই। আমরা তো স্ট্রাকচার পড়ছি, তাই না? মনে করো ফর এক্সাম্পল তোমাকে একটা বিম দেয়া আছে, হ্যাঁ? তুমি যদি বিমের উইথ বিম দেয়া আছে, বিমের ক্রস সেকশন মনে করো এটা, হ্যাঁ? একটা বিমের ক্রস সেকশন। এই বিমের ক্রস সেকশনে বি এবং এইচ, উইথ এবং ডেপথ তুমি যদি না জানো, তোমাকে যদি বের করতে হয়, তাহলে এটাকে বলে ডিজাইন। কিন্তু তোমার যদি উইথ এবং ডেপথ দেয়া থাকে, ধরো এটা 2 ইঞ্চি, এটা হচ্ছে 1 ইঞ্চি, হ্যাঁ, তুমি চেক করে দেখলা যে এই বিমটা তোমার একটা যে লোড আসতেছে সেটা নিতে পারতেছে কিনা, তাহলে দিস ইজ কল্ড অ্যানালাইসিস। ঠিক আছে, সবাই মন থাকবে? জি স্যার স্যার। চলো আমরা আগাই। আমরা এই একটু সবাই নোট নিয়ে রাখো। চলো, এটা হচ্ছে পেজ নাম্বার 346, পেজ নাম্বার 346। আমরা এই ফিগারটা, ফিগার 5.2, এটা আমরা পড়ে নিব। এখানে 6 ধরনের বিমের ফিগার দেয়া আছে। প্রথমটা হচ্ছে সিম্পলি সাপোর্ট, এটা তো মনে হয় তোমরা সবাই জানো। সিম্পলি সাপোর্টেড একটা হিঞ্জ, একটা ফিক্স। এটা কি? একটা হিঞ্জ ফিক্স, কিন্তু একটা অংশ বের হয়ে আছে। এটাকে বলা হয় ওভার হ্যাঙ্গিং বিম। কি বলা হয়? ওভার হ্যাঙ্গিং। এটাকে Overhanging সিম্পলি beam। সাপোর্টেড বলা হয় না। আচ্ছা, এটা তো জানি, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। এটা দেখো, এই বিমটাকে বলা হয় কন্টিনিউয়াস বিম। কেন? কারণ দেখো এটা 2টা 3টা সাপোর্ট আছে। 2 এর অধিক থাকলে আমরা বলি কন্টিনিউয়াস বিম। ঠিক আছে? আচ্ছা, এটাকে বলা হয় ফিক্স সাপোর্ট, আর এখানে একটা রোলার সাপোর্ট। এটার নাম হচ্ছে এই যে এটা, বিম ফিক্সড এট 1 ইঞ্চ এন্ড সিম্পলি সাপোর্টেড এট আদার ইঞ্চ। আর এটাকে বলা হয় ফিক্সড বিম। ওকে, এটা বলার পর আমরা একটু আগাই। আচ্ছা, আমরা কি তোমাদেরকে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট আর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট পড়িয়েছিলাম? কেউ কি বলতে পারবা যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কাকে বলে? হোয়াট ইজ দি ডেফিনিশন? বলো, কে বলতে পারবে? স্যার অসুবিধা নেই, মনে হয় না পড়ানো হয়েছে স্যার। পড়ানো হয়নি। আচ্ছা, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট 2 ধরনের বিম আছে, হ্যাঁ? একটাকে বলা হয় স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম, আর একটা বলা হয় স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট। ঠিক আছে? এটা ডিপেন্ড করে তোমাদের, আমরা মেকানিক্সে হাউ মেনি ইকুয়েশনস আর দেয়ার, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম বলা হয়। সামেশন fx ইকুয়াল টু 0, তিনটা স্যার। তারপর সামেশন fy FY ইকুয়াল টু 0, মোমেন্ট। রাইট। এগুলাকে কি বলা হয়? ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, তাই না? সামেশন m ইকুয়াল টু 0 যদি হয়, তখন আমরা বলি এই সাবস্ট্রাকচারটা আমাদের ইকুইলিব্রিয়ামে আছে। তাহলে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন আছে কয়টা? 3টা। তোমার এখানে রিঅ্যাকশন কয়টা বলতে পারবা? আননোন কয়টা রিঅ্যাকশন? এখানে একটা, দুইটা। দুইটা কেমনে? এখানে দুইটা। ও হ্যাঁ স্যার, এখানে দুইটা স্যার। তাহলে আমাদের রিঅ্যাকশন কয়টা টোটাল? 3টা। তিনটা। এটাকে বলা হয় ডিটারমিনেন্ট। ও আচ্ছা আচ্ছা। রিঅ্যাকশন যতটা, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ততটা। ঠিক আছে? এখানে কয়টা বলো তো? এখানে আছে একটা, চারটা স্যার। দুইটা, আর এখানে রোলার সাপোর্ট 3টা, এখানে একটা রোলার সাপোর্ট 4টা। তাহলে এখানে রিঅ্যাকশন কয়টা? চারটা। ইকুয়েশন আছে কয়টা? তিনটা স্যার। এটাকে বলে ইনডিটারমিনেট বিম। তার মানে এই 3টা ইকুয়েশন দিয়ে তুমি এই বিমটা সলভ করতে পারবে না। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এটাতে একটা আননোন বেশি না? ইয়েস স্যার। জি স্যার। এটাকে বলা হয় ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। ঠিক আছে? একটা ডিওয়াই বলে, ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, ডিওয়াই। আমরা এতটুকু পর্যন্ত শিখি। আমরা এগুলা আসলে থার্ড ইয়ারের পর, কিন্তু জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখলাম তোমাদের। ফাইন, আমরা একটু আগে। আমরা দেখো তো, আমরা কি সূত্র জানি? সিগমা বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা এম ওয়াই বাই আই না? ইয়েস স্যার। এম ওয়াই বাই আই। আই। তাহলে সিগমা সমান সমান আমি লিখতে পারি, ম্যাক্সিমাম যদি তুমি বলো, ম্যাক্সিমাম কি হবে বলো? এম ওয়াই এর Y। জায়গায় আমরা কি লিখি? সি। সি মানে বুঝছো তো? ওই যে তুমি যদি একটা বিম নাও, তোর এখানে এরকম, ঠিক আছে, একটা টি বিম আছে, হ্যাঁ? তাহলে এটা যদি ওয়াই বার হয়, এই যে আমাদের এই ম্যাক্সিমাম যে ফাইবারটা, এটাকে আমরা বলি সি, ম্যাক্সিমাম ফাইবার। ঠিক
ঠিক আছে? Yes, sir. তো সিগমা ম্যাক্স ইকুয়াল টু এম সি ওভার আই, তাহলে আমরা লিখতে পারি এম, এটার কি আই বাই সি লিখতে পারি না? হ্যাঁ, জি স্যার। স্যার তাহলে আমরা লিখতে পারি এম আই বাই সি কে বলা হয় এস। এটা একটা ফর্মুলা লিখে রাখো সবাই, যেখানে এস, এস কে বলা হয় সেকশন মডিউলাস। সেকশন মডিউলাস, এটা কিভাবে, এটা সূত্র কি? আই ডিভাইডেড বাই সি। সবাই একটু লিখে রাখো সবাই। এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের বেসিক। মোটামুটি আমরা এই জিনিসটা বুঝতে পারলে আমরা অঙ্কগুলা খুব ইজিলি করতে পারবো। যে সিগমা ম্যাক্স ইকুয়াল টু এম বাই এস। আচ্ছা, এখানে পরম মান চিহ্ন দিছে কেন? কারণ এটা পজিটিভ হইতে পারে, নেগেটিভও হইতে পারে, তাই না? ওকে, সবার তোলা হয়েছে? Yes, sir. ওকে, চলো আগাই। এই সূত্রটা রেক্টেঙ্গেল একটা বিমের জন্য এস হচ্ছে 1/6 বিএইচ স্কয়ার। কেমনে আইছে বলতে পারবা? তাহলে আমরা এখানে আই কত, আই কি এটা, এই রেক্টেঙ্গেলটার জন্য বিএইচ কিউব বাই 12, ঠিক কি না? Yes, sir. আচ্ছা, এখানে সেকশন মডুলাস এস কি হবে? আমরা জানি আই I ডিভাইডেড divided by C. সি। আই কত পাইছো? বিএইচ কিউব ডিভাইডেড By বাই 12. 12। 12. আর সি কত বলো তো এটার জন্য? C হচ্ছে স্যার সি হচ্ছে হাফ স্যার। এইচ বাই 2। কারণ সিটা কি ছিল? নিউট্রাল এক্সিস থেকে দূরত্ব না? জি স্যার। নিউট্রাল এক্সিস থেকে টপ Yes, sir. ফাইবারের দূরত্ব। তাহলে নিউট্রাল এক্সিস কোথায় আছে? মাঝখানে আছে, এই যে এইচ বাই 2। Yes, sir. তাহলে এটা এইচ বাই 2 হলে এটা কত? এটাই এটাও এইচ বাই 2, এটাই বললাম আর কি। তাহলে আমরা কত পাচ্ছি Yes, এখানে sir. বলতে পারবা? আমরা পাচ্ছি 1/6 BH square. 1/6 বিএইচ স্কয়ার। BH square. এই যে সূত্রটা চলে আসছে। সবার মন থাকবে তাহলে রেক্টেঙ্গেল বিমের জন্য সেকশন মডুলাস কত? এর মুখস্থ করার কোনো দরকার নাই, আমরা এটা Yes, থেকেও sir. ডিরাইভ করতে পারবো পরীক্ষায়, তাই না? আচ্ছা, চলো এবার আমরা আগাই। আমরা আরো দুইটা বিমের সংজ্ঞা শিখবো আজকে। একটাকে বলা হয় প্রিজমেটিক বিম, একটাকে বলা হয় নন প্রিজমেটিক বিম। চলো, এটা তোমরা পাবা হচ্ছে এখানে এই যে নন প্রিজমেটিক বিম। নন প্রিজমেটিক বিম কাকে বলে আর প্রিজমেটিক বিম কাকে বলে? সহজ কথা হচ্ছে, যদি আমার বিমের থ্রুআউট লেন্থে আমার যদি ক্রস সেকশন কনস্ট্যান্ট থাকে তাহলে সেটাকে বলা হয় প্রিজমেটিক বিম। আর যদি পুরো লেন্থ জুড়ে ক্রস সেকশন ডিফারেন্ট থাকে, এক এক জায়গায় এক এক রকম ক্রস সেকশন, তাহলে সেটাকে বলা হয় নন প্রিজমেটিক বিম। Non-prismatic beam. ঠিক আছে? ওকে, Yes, আমরা sir. এটা শিখে ফেললাম। চলো, এখানে শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম পড়ানো হয়েছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে তোমরা আমাকে একটু বলো দেখি মনে আছে কিনা তোমাদের শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তো অনেক ক্লাস পড়াইছি। আমাকে বলো যে আমি যদি এভাবে যাইতে থাকি এই লেফট থেকে রাইটের দিকে, হ্যাঁ, শিয়ারটা পজিটিভ হয় কোন বরাবর? নিচের দিক। এটা হবে নিচের দিকে আর এ হবে অ্যান্টিক্লকওয়াইজ। ভেরি গুড। আর এক্সিয়াল ফোর্সটা সামনের দিকে। লম্বালম্বি। এই যে দেখো, হ্যাঁ, তাই না? এরকম। তাহলে মোটামুটি আমরা এই যে এটা হচ্ছে আমরা যদি এই পাশ থেকে আসি, বি উপরে এম। আচ্ছা, গুড। এরা এখানে বর্ণনা দিছে আর কি, এগুলা আমরা অলরেডি আগেই পড়ে রাখছি। এখানে এরা বলছে শিয়ার আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের জন্য এটা এটা আঁকতে হবে, এরকম কিছু খুব সহজ বিষয়, আমরা পারবো। আমরা এটা দরকার না, আমরা স্কিপ করতেছি। আমি যে ম্যাথটা করাবো এটা হচ্ছে স্যাম্পল প্রবলেম 5.1। সবাই লেখো স্যাম্পল প্রবলেম 5.1, পেজ নাম্বার 352।
আচ্ছা, সবাই আমরা প্রশ্নটা পড়ি। ফর দি টিম্বার বিম, একটা কাঠের একটা বিম দেয়া আছে আর লোডিং দেয়া আছে, বলছে শিয়ার আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তুমি আঁকো এবং ডিটারমাইন দি ম্যাক্সিমাম নরমাল স্ট্রেস ডিউ টু বেন্ডিং। আচ্ছা, এবং দেখো এই ক্রস সেকশনটা দেয়া আছে 80 মিলিমিটার 250 মিলিমিটার, তাই না? আচ্ছা, তাহলে এটা শিয়ার এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কি তোমাদের দেখাইতে হবে না পারবা তোমরা? ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাল্লাহ পারবো। আচ্ছা ফাইন। আমরা এটার যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা আঁকতে পারি তাহলে আমরা এটা থেকে ম্যাক্সিমাম মোমেন্ট কত আসে আমরা কি বের করতে পারবো? অবশ্যই স্যার। ওই ডায়াগ্রামের ম্যাক্সিমাম মানটা নিব, পজিটিভ এবং নেগেটিভের মধ্যে ম্যাক্সিমাম মানটা নিব এবং আমরা অ্যাবসলিউট মান নিব। ঠিক আছে, মনে থাকবে? এটা কিন্তু পরীক্ষায় একটু পেঁচে দিতে পারি। বইয়ের কিছু নাই, তুমি যদি দেখো যে তোমার পজিটিভ, যেমন আমরা দেখি আমাদের নেগেটিভ মান কত আসছে ম্যাক্সিমাম 50 আর পজিটিভ কত আসছে 28, 25। তাহলে 28 আসছে। হ্যাঁ, 28 তাহলে আমরা ম্যাক্সিমাম মোমেন্ট কত নিব বলো তো দেখি? স্যার 28। 28 আমরা ম্যাক্সিমাম মোমেন্ট নিব 50 মাইনাস না মাইনাস ওই যে অ্যাবসলিউট মান ও বললাম না, পরম মান আচ্ছা, আচ্ছা। পরম absolute। মান নিশ্চিত অ্যাবসলিউট। ঠিক আছে, আচ্ছা এটা আমরা বুঝে গেছি। আমরা সেকশনটা দেখি তো একটু, আমাদের মোমেন্ট পেয়ে গেছি আমরা 50 এবং এককটা হচ্ছে কি? এককটা হচ্ছে কিলো জি, নিউটন মিটার। কিলো নিউটন এবং মিটার। আমাকে বলো এটার আই কত হবে? h cube by 12। হ্যাঁ, BH কিউব বাই 12। আমরা এক কাজ করি, আমরা মিলিমিটারটারে না বাদ দাও, আমরা মিলিমিটারে রাখি, তাহলে মেগা প্যাসকেল পেয়ে যাবো আমরা এককগুলো, তাই না? তাহলে বি কত? 80। 80। আর এইচ কত? 250। 250 250 কিউব ডিভাইডেড বাই 12 কত আসে? স্যার তো অনেক বড় মান স্যার। 10 টু দি পাওয়ার দিয়ে বলো। স্যার আমার কাছে ডিজিটাল ক্যালকুলেটর নাই স্যার, ক্যালকুলেটর হলে আমি বলতে পারছি না। আর কেউ কারোর কাছে ক্যালকুলেটর আছে নাকি সবাই ঘুমাই রইছো? শুয়ে শুয়ে ক্লাস করে আমি দিই অনেকের। আচ্ছা, তুমি কারোর কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার, জি স্যার। হ্যাঁ বলো তো দেখি কত আসে। স্যার অনেক বড় একটা মান আসছে। হ্যাঁ, এটা সাইয়ে প্রেস করো সাইন্টিফিকে, তাহলে 10 টু দি পাওয়ার দিয়ে আসবে। ওকে স্যার। স্যার 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। 22.5 ইন্টু 10 টু দি পাওয়ার 6। এককটা কি হবে? মিলিমিটার টু দি পাওয়ার 4। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা মোমেন্ট কিলো নিউটন মিটারে আছে না, আমরা এটা নিউটন মিলিমিটারে নিয়ে যাই। তাহলে 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন মিলিমিটার। সবাই কি বুঝছো? কিলো নিউটন থেকে নিউটনে নিয়ে গেলাম 1000, মিটার থেকে মিলিমিটারে আসলে আরো 1000, তাহলে 10 টু দি পাওয়ার 6। আচ্ছা, চলো তো বলো তো, আমাকে একজন বলো যে আমরা এই যে ক্রস সেকশনটা ছিল এরকম না, এটা ছিল তোমার 250, তাহলে 250-এর অর্ধেক কত? 125।
Yes, sir. এটা হচ্ছে 125, এটা হচ্ছে 125, সেম যেহেতু রেক্টেঙ্গেল, তাই না? বলো টেনশন কোথায়, কম্প্রেশন কোথায় এই লোডিং এর জন্য? স্যার এটা তো মনে হয় নিচের দিকে। স্যার নিচের দিকে বাঁকা হওয়ার কথা না স্যার, উপর নিচের থেকে লোড নিচের দিকে টেনশন, উপরে উপরে কম্প্রেশন। গুড। তাহলে সিগমা টপ সূত্র কি? MY/I। my/i। তাহলে m এর মান আমরা জানি 50 × 10⁶, আর y কত? 125, আর এখানে আছে 22.5 × 10⁶, তাহলে 10⁶ কাটা। এককটা কি হবে বলতে পারবা কেউ? আমরা এখানে পাচ্ছি নিউটন মিলিমিটার, তাই না? নিউটন Sir. মিলিমিটার উপরে, মিলিমিটার। উপরে আমাদের ওয়াই আছে, তাহলে মিলিমিটার আরেকটা, আর নিচে হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4, তাহলে নিউটন পার মিলিমিটার স্কয়ার আসবে, তাই না? ইয়েস স্যার। নিউটন পার মিলিমিটার স্কয়ার মানে কি? হ্যাঁ, মেগাপ্যাসকেল। মেগাপ্যাসকেল। বলো কত আসে দেখি। 50 × 125 ডিভাইড বাই 22.5। 50 × 125 ডিভাইডেড বাই 22.5। কত আসছে? স্যার 277.77 মেগাপ্যাসকেল, তাই না? তাহলে টপে, তাহলে তোমরা কি বলছিলে জানো? টপে আমরা কম্প্রেশন। কম্প্রেশন। কম্প্রেশন পাবো, আমরা লিখে দিলাম কম্প্রেশন। বটমে কি হবে? সেম মানই পাবো, কিন্তু যেহেতু ওয়াই এর মান সেম, সেম। ইয়েস স্যার। কিন্তু টেনশন পাবো। ওকে, তাহলে আমরা কি অঙ্কটা বুঝছি? ইয়েস স্যার। তাহলে Yes, sir. স্যাম্পল 5.1 করে ফেললাম আমরা, চলো আগে। আমরা করব হচ্ছে পড়বো, এখানে অনেকগুলো প্রবলেম আছে, তোমরা চাইলে করতে পারো। যেমন এই প্রবলেমটা ফিগার 5.4, 5.5, 5.6 এগুলো করো, হ্যাঁ? তারপরে 5.7, 5.8, এটা হচ্ছে পেজ নাম্বার তোমরা পাবা হচ্ছে এটা কত নাম্বার পেজ? 355। সবাই একটু নোট নিয়ে রাখো। 355, 354 এর 5.7 থেকে এবং 5.8 আর 5.4, 5.5, 5.6 এগুলো হোমওয়ার্ক তোমরা করে নিও, পরীক্ষায় আসতে পারে। ওকে স্যার। আচ্ছা, তারপর আমরা আগে। আচ্ছা, এবার রিলেশনশিপ আছে, এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না, আমরা পড়ছি অলরেডি। কেউ যদি ওই যে পরীক্ষা তোমাদের এসএফডি বিএমডি আঁকা প্র্যাকটিস করতে চাও, তাহলে তোমরা 5.3টা করতে পারো, 363 নাম্বার পিস। ঠিক আছে, এটা এসএফডি আর বিএমডি আঁকা অলরেডি তোমরা জানো। আচ্ছা, 5.4 দেখি আমরা এই ম্যাথটা কি বলছে। 5.4 হচ্ছে পেজ নাম্বার 364, 364, স্যাম্পল প্রবলেম 5.4। পরীক্ষায় কিন্তু তোমরা এই চ্যাপ্টারটা থেকে মোটামুটি দেড় সেটের মতো পাবা কিন্তু, হ্যাঁ? জি জি স্যার, শুনতে পাইনি স্যার। পরীক্ষায় এক্সামে তোমরা এই চ্যাপ্টারটা যেটা করাচ্ছি এখন, হ্যাঁ, জি এটা স্যার। থেকে প্রায় এক সেটের বেশি, দেড় সেটের মতো পাবা। 2 সেট বলা যায়, কারণ এটা অনেক বড় চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা কিন্তু কি বলছি দেখি, দি ডাব্লিউ 379, এটা আগে একটু শিখে রাখি। চলো, ডাব্লিউ 360 ইন্টু 79, এটা দিয়ে আসলে কি বুঝে? 360 ইন্টু 79। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে এটা একটা স্টিল সেকশন, সবাই একটু নোট নাও। প্রথম কথা হচ্ছে এটা একটা স্টিল আই সেকশন, আই
সেকশন। ডাব্লিউ দিয়ে কি বোঝায়? ডাব্লিউ দিয়ে বোঝায় ওয়াইড ফ্ল্যাঞ্জ। ওয়াইড ফ্ল্যাঞ্জ, ফ্ল্যাঞ্জ মানে তো বুঝো নাকি? ফ্ল্যাঞ্জ ওয়েব বুঝো? যদি আমরা একটা আই সেকশন আঁকি, উপরের যে পার্ট আইয়ের ওটাকে ফ্ল্যাঞ্জ বলে না স্যার? এটাকে ফ্ল্যাঞ্জ বলে। এই দুইটাকে এটা হচ্ছে টপ ফ্ল্যাঞ্জ, এটা হচ্ছে বটম ফ্ল্যাঞ্জ, আর এটাকে বলে ওয়েব। এটা হচ্ছে আইয়ের মাঝখানেরটাকে হোয়াইট বলে। ওয়েব না, ওয়েব, ওয়েব Web। হলো ইবি, ওয়েব। হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এফ এল এ এন জি ই। উপরেরটাকে বলে টপ ফ্ল্যাঞ্জ আর নিচেরটাকে বলে বটম ফ্ল্যাঞ্জ। মন থাকবে সবার? Yes, sir. তারপরে আসি আমরা ডাব্লিউ মানে বুঝছি, ডাব্লিউ মানে হচ্ছে ওয়াইড ফ্ল্যাঞ্জ আর একটা আই সেকশন। হ্যাঁ, 360 দিয়ে কি বুঝে? 360 দিয়ে বোঝাচ্ছে 360, এটা হচ্ছে ডেপথ, এটা হচ্ছে ডেপথ। আর পরের যেটা আছে না 79, এটা হচ্ছে ইউনিট ওয়েট, ইউনিট ওয়েট। এককটা হচ্ছে পাউন্ড পার ফিট, পাউন্ড পার ফিট। ওকে, আর এই ডেপথটা মনে খুব সম্ভবত আমি ভুলে গেছি, মিলিমিটারে নাকি? একটু দাঁড়াও, চেক করে দেখি। আচ্ছা, তোমরা একটু দাঁড়াও, আমি একটু চেক করে নিই, এটা আমি শিওর হয়ে বলতেছি। দাঁড়াও, এটা কি বোঝা যাবে? আমাদের ডিটা ইঞ্চিতে দেয়া। ওকে ফাইন, তাহলে হ্যাঁ, তাহলে ডিটা হচ্ছে আমাদের ইঞ্চ। 12 ইঞ্চি 1 ফিট, তাই না? Yes, sir. 360 তে দিলে 3 ফিট। হ্যাঁ ঠিক আছে, 360। এটা একটু শিওর হইতে হবে। আচ্ছা, এটা একটু রাখো, এটা আমি পরে চেক করবো। আচ্ছা, আমরা মোটামুটি তাহলে আমাদের যে সেকশনটা দেয়া আছে, এখানে আমাদের সেকশনটা দিচ্ছে ডাব্লিউ 360 ইন্টু 79 সেকশন দেয়া আছে। আচ্ছা, 360 ইন্টু 79 রোল্ড স্টিল বিম এসি। এই যে এসি দেখছো, এটা একটা আই সেকশন দেখছো, উপরে আছে জি স্যার, জি স্যার। এসি simply supported and carries the uniformly distributed load shown 20 kilonewton per meter. Draw the shear and bending moment diagram. এটা shear আর bending moment diagram তো একদম ইজি। আচ্ছা, এটা থেকে আমি আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো, আঁকে আমি ম্যাক্সিমাম মোমেন্টটা বের দেখে আসি কত আসে, এবং আমরা পরম মান নিব, অ্যাবসলিউট মান। কত আসছে আমাদের ম্যাক্সিমাম মোমেন্ট? 160 আসছে। ওকে ফাইন, তাহলে আমরা নিলাম 160 কিলো নিউটন মিটার। আচ্ছা, and determine the location and magnitude of the maximum normal stress due to the bending. আচ্ছা, তাহলে আমাদের ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট কোথায় পাচ্ছি বলো তো? যেখানে শিয়ার ফোর্স 0, ঠিক কি না? Yes, sir. শিয়ার ফোর্স 0 হচ্ছে কত দূরে? আমরা দেখলাম 4 মিটার দূরে। তাহলে আমরা বলে দিব যে ম্যাক্স শিয়ার ফোর্স যেখানে আচ্ছা, তোমরা এটার কিভাবে করো যে বুঝছো, আমি কি দেখাবো একবার? এটা এটা ওই যে আমরা যে পারবো কাটলাম স্যার। 0 0 লেস দেন x। জি স্যার, পারবো তো স্যার। আচ্ছা, তাহলে এখানে আমরা 4 ফিট দূরে, 4 মিটার দূরে আমরা ম্যাক্সিমাম মোমেন্টটা পাবো, যেটা নাকি 160। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস কোথায় হবে? অবশ্যই 4 মিটার দূরে, Yes, sir. যেহেতু ম্যাক্সিমাম মোমেন্ট 4 মিটার দূরে আসতেছে শিয়ার ফোর্স 0 যে লোকেশনে।
তাহলে আমরা লিখবো সিগমা ইকুয়াল টু হচ্ছে সিগমা কি my বাই i না? ভাই এখন প্রশ্ন হচ্ছে তোমরা বলতে পারো স্যার এটার ক্রস সেকশন তো দেয়া নাই, আপনি আই কিভাবে বের করবেন? ইয়েস স্যার। আর তাছাড়া আমরা ওয়াই কত সেটাও তো জানি না, জি স্যার। তাই না? তো আমরা এটার জন্য যেটা করব, আমি পরীক্ষায় তোমাদেরকে যদি ডাব্লিউ সেকশন দিয়ে দেই, হ্যাঁ, তাহলে তোমাদেরকে আমি একটা শীট প্রোভাইড করবো। দাও আমি শীটটা দেখাই। অ্যাপেন্ডিক্স সি কোথায় আছে? দাও অ্যাপেন্ডিক্স সি। চলো আমরা অ্যাপেন্ডিক্স সিটা বের করি। পরীক্ষায় আমি তোমাদেরকে এই অ্যাপেন্ডিক্সটা দিয়ে দিব। তোমাদের তামজিদ স্যারের পার্ট কি শেষ হয়ে গেছে? না স্যার এখনো শেষ হয়নি। আপনাদের ক্লাস নিচ্ছে না? জি স্যার। এই যে দেখো অ্যাপেন্ডিক্স সি আমাদের জানি কি ছিল, ডাব্লিউ বলো তো? 360 ইন্টু 79। 79। এটা দেখলে তো বোঝা যাবে। আচ্ছা আচ্ছা, ডেপথ ইঞ্চিতে ঠিকই আছে। তাহলে এটা আমাদের ডেপথ ইন ইঞ্চ। তাহলে আমাদের 360 ইঞ্চি আমাদের এই ডেপথটা, ঠিক আছে? আর 79 হচ্ছে কি ইউনিট ওয়েট, মনে থাকবে? পাউন্ড পার জি স্যার। ফিট। আচ্ছা আমাদের 360 ইন্টু 79 সেকশনটা খুঁজি, চলো। দেখি যে 530, এই যে 360, ওই যে 79, দেখছো? ইয়েস স্যার। এই লাইন বরাবর তুমি যাবা। তোমার কি দরকার? আই দরকার না? জি জি স্যার। স্যার। এই যে দেখো আই, এই যে এরিয়া সব দেয়া আছে, দেখছো? আচ্ছা আমাদের অ্যাক্সিস এক্স বরাবরটা নিব। তাহলে অ্যাক্সিস এক্স কত? 225। তাহলে আমরা আই পেয়ে গেলাম কত? 225। 225। তুমি বলতে পারো স্যার আপনি আই ওয়াইটা নিলেন না কেন? বলতে পারবা কেন নিলাম না? এই যে ও সরি, ভুল হয়েছে তো। এটা তো 225 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার টু দি পাওয়ার 4। দুশো পঁচিশ ইন্টু 10 টু দি পাওয়ার 6 6 মিলিমিটার পার মিলিমিটার টু দি পাওয়ার 4। ওকে ফাইন। তাহলে অ্যাক্সিস ওয়াই বরাবর কত দেখি তো আমরা? মাত্র 24। আমি বলছিলাম না যে তোমাদের যে দুইটা ভিডিও পাঠাইছি, দুইটা ভিডিওতে একটাতে ছিল এক্স অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বের করা, জি যেটা স্যার। আই এক্স। আরেকটা বের করা ছিল কোনটা? ওয়াই অ্যাক্সিসের এক্স সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া 225 আর ওয়াই এর সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া মাত্র 24। কি বুঝাচ্ছে? যে অ্যাক্সিসের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া বেশি পাওয়া যায় তাকে বলা হয় স্ট্রং অ্যাক্সিস। কি বলে? স্ট্রং অ্যাক্সিস। কারণ এখানে আমাদের আই এক্সটা হচ্ছে, এক্স অ্যাক্সিসটা হচ্ছে স্ট্রং অ্যাক্সিস, এবং আমরা সিগমা বের করব এই স্ট্রং অ্যাক্সিসের সাপেক্ষে, মনে থাকবে? জি স্যার। কারণ সিগমা সমান সূত্রটা কি ছিল? সিগমা সমান সমান কি? এম এম ওয়াই ওয়াই বাই আই। ডিভাইডেড বাই আই না? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখানে আই এর মান যত বেশি হবে সিগমার মান তত কি হবে? কম হবে। তুমি যদি কমের এখানে যদি আই ওয়াই দিয়ে ডিজাইন করো সিগমার মান অনেক বেশি আসবে, যেটা ইয়েস স্যার। ইয়া হবে না। কারণ কি তুমি বলতে জিনিসটা তোমাকে এক্সপ্লেইন করে বুঝাই। যদি তুমি মনে করো কথার কথা, তোমার একটা বিম যেটা আই বিম ছিল, তাই না? তুমি ধরো সিগমাটা বের করলা, আমরা ধরলাম এক্স এর সাপেক্ষে। তাহলে এম ওয়াই বাই আই, এম এর মান কত ছিল? কত বের করছো? এর মান কত? 134 না কত জানি স্যার, খেয়াল নেই। ও আচ্ছা, সবাই ওই ভিডিওর চিন্তাতে আছো না? ভিডিও দিয়ে শেয়ার করবো, এরপরে সুন্দর করে করে পড়বা। তোমরা নিয়ে আসলে
আমি একটু যাই ম্যাপটাতে আবার। কত ছিল স্যাম্পল 5.1 নাকি? 5.4 স্যার। জি স্যার 5.4 5.4 আচ্ছা। এই যে 5.5 না 5.4। ও আল্লাহ। স্যার নাকি? জি স্যার এখানে 160 আমাদের স্যার 160। 160 কিলো নিউটন মিটার। আচ্ছা তাহলে আমরা বের করি চলো। আমাদের 160 কিলো নিউটন মিটার, তো আমরা নিউটন মিলিমিটারে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে 10⁶। ওয়াই কত হবে? ওয়াই হচ্ছে আমাদের ডেপথ কত ছিল? 360 নাকি? তাহলে 360 এর অর্ধেক করো। 180 স্যার। 180 180 মিলিমিটার। দেখো তো। আচ্ছা এটা 353 না? এটা ডেপথটা কি মিলিমিটারে দেয়া? মিলিমিটারে দেয়া। তোমরা একটু কারেকশন করে নিও। হ্যাঁ, আমি বলছিলাম না এটা আসলে আর কি ইঞ্চিতে না, এটা হচ্ছে মিলিমিটারে। মিলিমিটার। আচ্ছা চলো, তাহলে আমরা মোমেন্ট 180 আই এর মান কত? 225। 225 ইনটু 10⁶। তাহলে কত আসে সিগমা এক্স দেখো তো। আমার এককটা হবে মেগাপাস্কেলে, কারণ নিউটন পার মিলিমিটার স্কয়ার আসবে। স্যার 128 স্যার। 128 মেগাপাস্কেল আছে তাই না? আচ্ছা দেখো তো সিগমা ওয়াইটা বের করি। মোমেন্ট তো ঠিকই আছে 160 ইন্টু 10⁶। আর আই ওয়াইটা কত হবে? আরে সরি, ওয়াই এর মান কত হবে? সেম 180 হবে। 80 ইয়েস স্যার সেমই। আর আই ওয়াই হবে এখন তাই না? আই ওয়াই এর মান কত পেয়েছি? 24 24 টু 10⁶। তাহলে কত আসে? 1200 কত আসে দেখো। স্যার 1200 আসে স্যার। 1200 মেগাপাস্কেল আসে তাই না? জি তার স্যার। মানে কি বোঝাচ্ছে? আমার বিমটা ওয়াই অ্যাক্সিস বরাবর 1200 মেগাপাস্কেল নিতে পারবে তাই না? জি স্যার। আর এক্স অক্ষ বরাবর নিতে পারে কত? 128। তাহলে তুমি কি 1200 ধরে ডিজাইন করবা? না স্যার কত ধরে ডিজাইন করবা? 128 ধরে। কারণ এক্স অ্যাক্সিস বরাবর তুমি যদি 128 ধরে ডিজাইন করো দুই পাশে, তাহলে সে কিন্তু ওয়াই বরাবরও ফিল করবে না, কারণ সে 1200 তে গিয়ে ফিল করবে। আচ্ছা সবাই কি ক্লিয়ার? তাহলে জি আমরা স্যার। সিগমা বাইর করে ফেলছি, আমাদের সিগমা বের করতে বলছি। এই যে ম্যাক্সিমাম স্যার অঙ্কগুলা স্যার বড় বড়, কিন্তু বুঝতে পারলে সহজে করা যাবে। হ্যাঁ রাইট। তাহলে স্যাম্পল প্রবলেম 5.5টা তোমরা করিও। আমরা বিশাল অঙ্ক স্যার একটা। আমরা আমাদের আমরা নেক্সটে আমরা যে জিনিসটা করবো, আমরা ডিজাইনে যাব। আমরা এতক্ষণ অ্যানালাইসিস করছি। আমরা নেক্সট ক্লাসে পেজ নাম্বার 371 থেকে স্টার্ট করব। আমাদের লাস্ট টপিক, তারপর আমাদের শেষ। স্যার একটু কথা ছিল। ইয়েস স্যার আমরা তো যদি অনলাইনে পরীক্ষা হয় স্যার, তো এটার জন্য তো আমরা সম্পূর্ণ নতুন, আমাদের একটু অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করার দরকার। সেক্ষেত্রে স্যার সিলেবাসটা কি কোনো কম বেশি হওয়ার কোনো সম্ভাবনা আছে, যেহেতু অনলাইনে পরীক্ষা হবে? সিলেবাস তো এমনি কম পড়াইছি, আর কত কম করবো? তোমাদের যদি বোর্ডে পড়াইতাম তাহলে তো বইটাই পড়াই লাইতাম পুরো বইটা। আর কত কম চাও বলো? যা পড়াইছি তাই। আচ্ছা এখন শোনো, আমরা 371 এটা আমাদের একটা ক্লাসে শেষ হয়ে যাবে, তো মোটামুটি ধরতে পারো যে তোমাদের এই উইকের মধ্যে শেষ। নেক্সট উইকে আমি একটা সিটি নিব, ক্লাস টেস্ট। তোমরা টপিক সিলেক্ট করবা, তোমরা ডেট, তোমরা টাইম সিলেক্ট করবা, তোমাদের স্বাধীনতা। যে কোনো একটা টপিক যা পড়াইছি। আমি কি ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। নেক্সট উইকে প্রেফারেবলি তোমরা যদি 23, 24, 22 এই সপ্তাহটা শেষ হবে 21 তারিখে। ওকে,
22 বা 23 তারিখে দিয়ে দিতে পারো চাইলে। ওকে, এটা তোমাদের অনলাইনে হবে, আমি প্রশ্ন দিয়ে দিব তোমাদেরকে। তোমরা প্রশ্নটা পাওয়ার পরে জুমে থাকবে, প্রশ্নটা জুম অন করে রাখবো আমি, জুমে প্রশ্নটা থাকবে। স্যার এক্সাম দিলে এসএফডি বিএমডি তে দিব স্যার। তোমাদের প্রথমে ইচ্ছা, যা তোমরা পাইছি। তোমরা সিলেক্ট করবে, অসুবিধা নেই, এটা তোমাদের ব্যাপার। আমাকে বলিও আর কি। তোমরা সত্যজিৎ আছো? সত্যজিৎ আছে? জি স্যার, আছি স্যার। সত্যজিৎ তুমি আমাকে আজকে তো হচ্ছে শনিবার, হ্যাঁ, জি তুমি স্যার। আমাকে কাইন্ডলি 24 তারিখ, সরি 17 তারিখ সোমবারের মধ্যে আমাকে জানিয়ে দিবা, সবার সাথে ডিসকাস করে যে স্যার আমরা এত তারিখ দিব, এতটার সময়, ওকে স্যার। আমাদের টপিক হচ্ছে এইটা। আচ্ছা স্যার। এটা যে কোনো একটা টপিকের উপর তোমরা দিতে পারো, এবং আহ, তোমাদের সিটিটা হবে, আমি প্রশ্ন দিয়ে দিব, তোমাদের হাতে 1 ঘন্টা টাইম থাকবে, বাকি 15 মিনিট তোমরা আমাকে ইমেলে আনসারটা পাঠাবো। ওকে স্যার। ওকে, তাহলে আমি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ওকে, রোল নাম্বার 1, রোল নাম্বার 1 মনে হয় একটু অনেক ক্লাস মিস হয়ে গেছে। রোল নাম্বার 2, রোল নাম্বার 4, ইয়েস স্যার। রোল নাম্বার 6, Yes, sir. রোল নাম্বার 7, রোল নাম্বার 8, রোল নাম্বার 8, রোল নাম্বার 10, রোল নাম্বার 11, Yes, sir. রোল নাম্বার 13, রোল নাম্বার 14, Yes, sir. রোল নাম্বার 16, প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 17, রোল নাম্বার 18, ইয়েস স্যার। রোল নাম্বার 20। Present, sir. আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, হ্যাঁ, আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দিব শেয়ার করে। জি ওকে। স্যার।